আচ্ছা, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে Nginx দিয়ে কিভাবে একটা পিএসসি প্রজেক্টকে লোড ব্যালেন্স করা যায়, হ্যাঁ? তো বিল্ট ইন করা আছে যেটাকে দেখাইতে সহজ হবে। আর পিএসপি যেহেতু হচ্ছে ফাইল থেকে রান হয়, কোনো পোর্টে না। এ কারণে একটা সুবিধা আরকি। আমরা নোডেরটার জন্য নেক্সট ওয়ার্কশপে দেখব আরকি। তো আমরা আপাতত হচ্ছে একটা পিএসপি প্রজেক্টের রানিং প্রসেসটা একটু দেখি। তো খেয়াল করে দেখেন, আমি অলরেডি একটা ক্রিয়েট করে রাখছি যেটাকে একটু এক্সপ্লেইন করলে আশা করি মোটামুটি বিষয়টা চলে আসবে। তো দেখেন, এটা হচ্ছে একটা জাস্ট প্রজেক্ট, হ্যাঁ? এই প্রজেক্টের মধ্যে একটা index.php ফাইল আছে। এখানে আমরা যেটা দেখি জাস্ট এই যে গেট হোস্ট নেম, যে আসলে কোন হোস্ট থেকে রিকোয়েস্টটা আসতেছে সেটাই আমরা জাস্ট একটু দেখার চেষ্টা করব। আসলে লোড ব্যালেন্সটা হয় কিনা। আর এই প্রজেক্টটা রান করতে গেলে দেখেন আমাদের কিছু ডিপেন্ডেন্সি আছে। তো ডিপেন্ডেন্সি সব থাকে হচ্ছে কোথায়? ডকার ফাইলে। তো যেহেতু পিএইচপি প্রজেক্ট আমরা হচ্ছে পিএইচপি 7.4 রান করতেছি, হ্যাঁ? দেন হচ্ছে যে apt get install get clean, মানে নরমালি যে আমরা আ লিনাক্স মেশিনে যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করি, এখানেও Nginx ইনস্টল করলাম। নেক্সট হচ্ছে বলে দিলাম যে আসলে ওয়ার্কিং ডিরেক্টরি কোনটা। ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে কি .html, ঠিক আছে? তো যেহেতু নতুন একটা ইনস্ট্যান্স তৈরি হবে ওখানে থাকুক, সমস্যা নাই। এরপর দেখেন আমরা করলাম হচ্ছে কি এক্সপোজ 80900, হ্যাঁ? তো এখানে বিষয়টা যেটা হয় মানে Nginx হচ্ছে মূলত 80 পোর্টে কি করে সে হচ্ছে রান হয়। তো আমরা যেহেতু আমাদের লোকাল পিসিতে অলরেডি অ্যাপাচি চলেই, হ্যাঁ? আমার এখানে পিএইচপি চলতেছে, অ্যাপাচি চলতেছে 80 পোর্টে। তো আমি যখন এটা রান করব ২ টা মিলে একটা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এটা কিসে রান করব? ৯০০০ এ। আর এখানে দেখেন আমাদের এখানে সার্ভিস nginx স্টার্ট পিএইচপি fpm-f, এটা দিয়ে মূলত হচ্ছে পিএইচপিটাকে nginx এর সাথে বাইন্ড করে দেওয়া হয় যেন nginx কি করতে পারে? পিএইচপি ফাইলকে কম্পাইল করতে পারে বা রিড করতে পারে। ঠিক আছে? এবার আসেন ডকার কম্পোজ ওয়াইএমএল সে মূলত কি করে? এটা মূলত হচ্ছে বলতে পারেন একটা আরেকটা পাইপলাইন। এই পাইপলাইনটা হচ্ছে ডকার ফাইল দিয়ে আমরা এট এ টাইম একটা ইমেজ বিল্ড করতে পারি। কি করতে পারি? একটা ইমেজ বিল্ড করতে পারি। আর ডকার কম্পোজ যেটা করতে পারে ইমেজ বিল্ড তো করেই। সাথে হচ্ছে সে একটা ইমেজের আন্ডারে অনেকগুলা আপনার কন্টেনারও রান করে ফেলে। বুঝা গেছে? তাহলে দেখেন এই ডকার ফাইল যে ইমেজটা আমাদেরকে ক্রিয়েট করে দেয়, ওই ইমেজের আন্ডারে সে যেটা করবে পিএইচপি অ্যাপ 1 নামে একটা কন্টেনার ক্রিয়েট করবে। পিএইচপি 2 নামে আরেকটা ক্রিয়েট করবে। পিএইচপি 3 নামে, 4 নামে, 5 নামে। কয়টা ক্রিয়েট করলো? ৫ টা কন্টেনার, এবং আমরা বলে দিছি বিল্ড কনটেক্সট 0, মানে কার উপর ভিত্তি করে সে বিল্ড হবে সেটা হচ্ছে ডকার ফাইলের উপরে। বুঝতে পারছি? আচ্ছা। নেক্সট দেখেন পরবর্তী পার্ট। এই আমাদের nginx হচ্ছে কি আরেকটা ইমেজ। nginx হচ্ছে কি আরেকটা কন্টেনার, সরি ইমেজ না। আরেকটা হচ্ছে কি কন্টেনার। nginx কন্টেনার দেখেন অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা বলে দিছিলাম বিল্ড হবে কনটেক্সট ডটের উপর। মানে হচ্ছে এখানে যে ডকার ফাইল আছে তার উপর ভিত্তি করে। বুঝতে পারছি? আর এখানে আমরা বলে দিছি এই nginx-টা রান হবে nginx লেটেস্ট নামে আরেকটা ইমেজের উপর। বুঝা গেছে? তো এখানে খেয়াল করে দেখেন আমাদের নিজেদের প্রজেক্ট তো হচ্ছে আলাদা একটা সফটওয়্যার যেটা হচ্ছে ৯০০০ এ রান হবে। আবার nginx হচ্ছে নিজস্ব একটা সফটওয়্যার, সে হচ্ছে 8080 এর উপরে রান হবে। বুঝছেন? আর সে এক্সপোজ হবে কততে? ৮০ তে। আর ডকার ফাইলে আমরা বলে দিছি যে জিনিসটা ৮০ তে এক্সপোজ হবে তাকে তুমি রিডাইরেক্ট করবা কততে? ৯০০০। এই জিনিসটা একটু বুঝেন। দেখেন nginx যে মেশিনটা বা যে সফটওয়্যারটা সে ডিফল্ট ভাবে আমরা বলে দিছি সে তো ৮০ তে হয়, তাকে আমরা পাঠাই দিছি কততে? 8080 তে, হ্যাঁ? আর এখানে যেটা করছি ডকার ফাইলে, এই জায়গাতে এই ডকার ফাইলে যেটা 80 তে রান হবে সেটাকে পাঠিয়ে দিবে কোথায়? ৯০০০ এ, হ্যাঁ? তো এখন যেটা হবে আপনি যদি 80 তে না পান, সরি ৯০০০ এ যদি না পান, অবশ্যই এই কোনো কারণে যদি 8080 তে nginx না পান, মানে আপনার সার্ভারটা রান করতে না পারেন, তাহলে সেটা আছে কততে? ৯০০০ এ, ঠিক আছে? কিন্তু ৮০ তে কখনো পাবেন না। যেকোনো একটাতে সে ফরওয়ার্ড হয়ে গেছে। বুঝা গেছে? তবে এখানে যেটা হইছে 8080 তে ফরওয়ার্ড হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা করি এই যে nginx যেটা আছে না? আমরা এটা জাস্ট কপি করি। করছি? কপি করে আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল, এই প্রজেক্টে জাস্ট একটা এখানে পেস্ট করলাম। nginx একটা আলাদা প্রজেক্ট। তো আমি এটার নামটা একটু চেঞ্জ করে দেই। এর নাম দিলাম হচ্ছে ধরেন ট্রাই লোড ব্যালেন্সার। ট্রাই লোড ব্যালেন্স nginx, ঠিক আছে? তো দেওয়ার পর যেটা হবে দেখেন এর মধ্যে তার সম্পূর্ণ জিনিস আছে। তো এতক্ষণ তো আমরা বাইরে কাজ করছি। এখন হচ্ছে আমরা সিডি দিয়ে এই ফোল্ডারের ভিতরে চলে যেতে হবে। বুঝা গেছে?
তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর দেখেন সিডি ট্রাই কোড ব্যালেন্স nginx, ঠিক আছে? তো যাওয়ার পর দেখেন আমরা যদি এখানে দেই, তো এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে ডকার ফাইল আর একটা হচ্ছে কি ডকার কম্পোজ। ডকার ফাইলের উপর আমরা শুধু একটা ইমেজকে বিল্ড করতে পারি, কিন্তু এখন আমরা শুধু বিল্ডের উপরে ডিপেন্ড না, আমরা বিল্ডের উপরে ডিপেন্ড করে অনেকগুলো কন্টেনার তৈরি করব, বুঝতে পারছি? পেয়ে গেছেন না? আচ্ছা দেখেন, একটু বুঝেন, আশা করি আউটপুটটা দেখে মজা পাবেন, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এখান থেকে যেটা করব, ডকার কম্পোজ এখানে আপ নামে একটা আরেকটা কিওয়ার্ড আছে, কি আছে? আপ মানে হচ্ছে আমরা এটা ডকার কম্পোজকে আপ করতে চাই। আর আরেকটা হচ্ছে ডাউন, ডাউন দিলে হচ্ছে পুরো সার্ভারটা ডাউন হয়ে যায়। আর মজার বিষয় হচ্ছে দেখেন, আপনি যখন 10টা কন্টেইনার সেপারেটলি বা হচ্ছে ইন্ডিভিজুয়ালি অন করেন, প্রতিটাকে আমাদেরকে অ্যাট এ টাইম একটা একটা করে ডাউন করতে হয় না? অ্যাট এ টাইম কি আমরা 3-4টাকে একসাথে ডিলিট করতে পারি কন্টেইনার? কম্পোজের এই সুবিধাটা পাওয়া যায়, এই কম্পোজের মাধ্যমে যতগুলো কন্টেইনার অন করছেন, আমি যদি বলি ডকার কম্পোজ ডাউন, সব ডাউন হয়ে যাবে। এখন দেখেন আমি ডকার কম্পোজ আপ ড্যাশ ডি দিচ্ছি, না প্রুন দিয়ে হচ্ছে যে যে কন্টেনারগুলো আমাদের ব্যবহার হচ্ছে না। আর এখানে হচ্ছে যে কন্টেনারগুলো এই ডকার কম্পোজের মাধ্যমে ওপেন হয়েছে সবগুলোই কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে একটা কমান্ড দিচ্ছি, ডকার কম্পোজ আপ ড্যাশ ডি। তো এর মানে হচ্ছে আমরা এখানে যতগুলো কন্টেনার আছে সবগুলোকে আপ করতে চাই ডিটাচ মোডে। দিলাম হিট, হ্যাঁ, যা হয় কপালে। তো দেখেন ইঞ্জিনিক্স পুলিং হচ্ছে, সার্ভারগুলো রান হচ্ছে। একটু সময় লাগবে, পিএইচপিটা ইনস্টল হতে টাইম লাগবে আর কি। হয়ে গেছে প্রায়, কাজ অলমোস্ট ডান। আচ্ছা, তাহলে ডকার কম্পোস্ট হচ্ছে আমাদের মূলত হচ্ছে নেক্সট সেশনটা ছিল আর কি। তো কম্পোজটা মনে হয় না আজকে দেখাইতে পারবো লং টাইম সেশনে, আমরা এটাকে সেকেন্ড পরবর্তী সেশনের জন্য রাখি, ঠিক আছে? এরপর দেখেন এই যে পিএইচপি অ্যাপটপ সব কপি হয়ে যাচ্ছে, ফুল ইমেজ এখন বিল্ড হয়ে যাবে দেখেন। এবার হচ্ছে এই যে একটা একটা করে রান হচ্ছে দেখছেন, যে অ্যাপ 5.1, এই যে অ্যাপ 1 অ্যাপ 2 অ্যাপ 3 সবগুলো রান হচ্ছে, একটা একটা করে ক্রিয়েটেড হচ্ছে। তো এগুলোই অটোমেশন আর কি, বুঝছেন, ছোট ছোট অটোমেশন। আপনারা যখন কাজ করবেন এই জিনিসগুলো হচ্ছে লাইফ টাইম একটা যখন তৈরি করবেন, পরবর্তীগুলো আস্তে আস্তে ওইটার উপরে ভিত্তি করে কপি পেস্ট করে আপনি আইডিয়া নিয়ে করতে পারবেন। তবে পুরোটা হচ্ছে বুঝে করতে হবে, বুঝছেন? তো এখানে খেয়াল করে দেখেন অনেকগুলো কন্টেন্ট তৈরি হয়েছে কিন্তু সবগুলোর জন্য একটাই, আর আমাদের ফাইলের নাম হচ্ছে কি ট্রাই। এটার প্যাটের ভিতরে গেলে এখন আমাদেরকে সবগুলো দেখাবে যে এখানে আসলে আমরা কি কি রান করছি। হ্যাঁ, মানে ওই এখন যেটা হয়েছে একটা কন্টেনারের মানে সে একটা গ্রুপ বানায় নিছে, ওই গ্রুপের মধ্যে সবগুলো কন্টেনারকে রান করছে। তো আমরা যেটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে কি আমাদের এক্সপোজের জন্য, সেটা হচ্ছে কি লোকাল হোস্টের মধ্যে কাজ নিচ্ছি আধা ঘন্টা। আচ্ছা দেখেন এখানে কি লাগবে আমাদের, 8080, 8080 পাইছেন? খেয়াল করে দেখেন, এই দেখেন কন্টেনার চেঞ্জ হচ্ছে কিনা। এই দেখেন আমি যত জোরে হিট করব, হ্যাঁ, এই যে দেখছেন, এই ইমিডিয়েট যেটাই খালি পায়, দেখবেন যে কিছু জিনিস বারবার হয়, যেমন এই যে, কিন্তু সে কি করতেছে অটোমেটিক্যালি আমাদেরকে এই যে একবার এক একটা পিসিতে নিয়ে যাচ্ছে, বুঝছেন? তো মেশিনে লোড পড়তেছে না, 5টা কন্টেনারের জন্য 10 জিবি করে তো অনেক জিবি চলে যাবে। এই যে এখানে এখানে খেয়াল করে দেখবেন প্রতিটা কন্টেনারের জন্য কিন্তু আলাদা একটা সাইজ আছে, দেখেন রান টাইম স্ট্যাটে যদি যান, এই নিজেই কিন্তু দেখছেন। তো এরকম আপনার মেন সার্ভারটা যদি এরকম হেভি না হয়, আপনি যদি উড়াদুরা খালি ইনস্ট্যান্স বানান, তো মেন সার্ভারে ডাউন হয়ে যাবে। রিয়েল লোড সামলাবে কে? আচ্ছা, এবার আসেন ফাইনাল পার্ট, হ্যাঁ। আমাদের হচ্ছে সার্ভারটা, এই যে একটা সার্ভার তৈরি করলাম, এটাকে এখন মনিটর করতে হবে।
ঠিক আছে? তো এই মনিটর করার জন্য হচ্ছে আমাদের ফাইনাল কাজ। তো ফাইনাল কাজের জন্য দেখেন সেটাও আমাদের তৈরি করাই আছে। আমরা এই যে ডকার ফাইলটা আছে, ডকার CI/CD CI/CD আসতেছি। আচ্ছা CI/CD মনে হয় না আজকে পারবো, হ্যাঁ? হ্যাঁ, প্রতিটাই তো আকর্ষণীয়। আচ্ছা দেখেন, আমরা আমি এই জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি ট্রাই করছিলাম, বুঝছেন? গ্রাফানাটাকে রান করার জন্য আরকি নরমালি। তো গ্রাফানা জিনিসটা হচ্ছে এটা একটা সফটওয়্যার। এ হচ্ছে শুধুমাত্র সার্ভারকে মনিটর করে। এই কারণে ব্যবহার হয় গ্রাফানা। তো গ্রাফানার সাথে আরো ২ টো জিনিস লাগে। একটা হচ্ছে ক্যাডভাইজর, আরেকটা হচ্ছে নোড এক্সপোর্টার, হ্যাঁ? তো নোড এক্সপোর্টার হচ্ছে আরেকটা সফটওয়্যার। সে যেটা করে আপনার সিপিইউতে কি রান হচ্ছে, সে হচ্ছে ওই জিনিসগুলাকে কালেক্ট করে, হ্যাঁ? সাধারণত হচ্ছে এটাই করে আরকি। নোড এক্সপোর্টার মূলত হচ্ছে সিপিইউতে কি পরিমাণ লোড করতেছে, নেটওয়ার্ক কি পরিমাণ আসছে যাচ্ছে এরকমগুলা। ক্যাডভাইজর হচ্ছে এই ডেটাগুলাকে আপনার আ প্রসেস করে, হ্যাঁ? আর গ্রাফানা মূলত কি করে? এই এই ক্যাডভাইজরকে যে এপিআইটা আছে 8080 সেখানে বলে যে, "এই তুমি আমাকে এই ডেটাটা দাও।" সাথে, সাথে প্রমিথিউস ওই ডেটাটা মানে প্রমিথিউস মূলত এই ২ টাকে ব্যবহার করে আরকি ক্যাডভাইজর অথবা হচ্ছে নোড এক্সপোর্টার। আর এই প্রমিথিউসের মধ্যেই আছি যদিও। আর নেক্সট এই গ্রাফানা যেটা, গ্রাফানাটাই মূলত হচ্ছে আমরা ইনস্টল করতেছি এখানে। ডকার কম্পোজে যদি যাই, অনেকগুলো সফটওয়্যার এখানে ইনস্টল হয় দেখেন। ওই এখানে হচ্ছে আমি ওই আ ইন্ডেজ.পি মানে এটাকে কি বলে লোড ব্যালেন্সার আর হচ্ছে গ্রাফানা ২ টাকে একসাথে করে ফেলছিলাম আরকি। আর জাস্ট দেখছিলাম যে একসাথে যদি রান করি কি হয়? তো গ্রাফানা নিজে আলাদা একটা সফটওয়্যার। এটার সাথে হচ্ছে আপনার এই যে অ্যাপ বিল্ড এর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? গ্রাফানা হচ্ছে ফুল সার্ভারের উপর মনিটরিং চালায়। কোনো ইন্ডিভিজুয়াল কন্টেইনারের উপরে না। কিন্তু সেখানে গেলে দেখা যায় আসলে কোন কন্টেইনারে কি পরিমাণ আপনার লোড নিচ্ছে, হ্যাঁ? তো এই কারণে মূলত রাখছিলাম আরকি। এটা যখন রান করছিলাম তখন ওই জিনিসটা দেখার জন্য। বুঝা গেছে? এই যে কোন ইমেজটা বা হচ্ছে কোন কন্টেইনারে বেশি লোড পড়তেছে। দেখা গেছে যে আমি ৫ টা কন্টেইনার অন করে রাখছি, সবগুলাই হাই হয়ে গেছে। তখন আরো ৫ টা বাড়াইতে হবে। ঠিক আছে? দেখা গেছে NGINX লোড নিতে পারতেছে না আরকি, হ্যাঁ? তো এই সবার শেষে এসে এই জিনিসটা মূলত এড হয়। এতটুকু তো আমরা দেখছি। এই শেষে এসে কি আসে? এই যে ক্যাডভাইজরটা আসে। এটা একটা সফটওয়্যার এই যে 8080 পোর্টে মূলত এক্সপোজ হয়। বাই ডিফল্ট আরকি, হ্যাঁ? বাই ডিফল্টটাই আমরা রাখলাম। দেন হচ্ছে কি আ QI এই যে এটা হচ্ছে নোড এক্সপোর্টার। তো নোড এক্সপোর্টার হচ্ছে আ তাকে হচ্ছে বাই ডিফল্ট কল করতে পারে বিপদ থেকে কোনোভাবে। আর এখানে আসেন প্রমিথিউস। প্রমিথিউস চলে 9090 তে। ঠিক আছে? আর গ্রাফানা চলে 3000 এ। ওকে? এটা হচ্ছে বাই ডিফল্ট, হ্যাঁ? আপনাকে হচ্ছে কনফিগ এ গিয়ে চেঞ্জ করতে হয়। আর আমাদের ডকারে সহজ হচ্ছে আমরা এখানে সরাসরি হচ্ছে রিমুভ করে দিতে পারি। 3000 কে 3001 বানায় দিতে পারি। কিন্তু আমরা যদি সিঙ্গেলি প্রতিটা সফটওয়্যারকে ইনস্টল করতাম এপিটি গেট দিয়ে, তখন কনফিগ ফাইলে গিয়ে চেঞ্জ করে দিয়ে আসতে হইতো। অনেকগুলো ঝামেলার কারণে এটাই হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস আরকি। বুঝা গেছে? আচ্ছা, তো এখন আসেন আমরা ডকার ফাইলে একটু আসি, হ্যাঁ? ডকার ফাইলে আ ওই যে আমরা তো 8080 তে অ্যাক্সেস করতেছি, ঠিক না? আমরা ধরেন 8081 দিয়ে দেই। সরি এটা না, হয়ে গেল। এই যে nginx 80801 অলরেডি দেয়া আছে। আর আরেকটা হচ্ছে ওই যে আ যেটা একটু আগে অন করছিলাম ডকার কম্পোজ দিয়ে, ওটাকে আমরা ডাউন করে দেই। ঠিক আছে? কারণ এটা তারপর দরকার নাই। তো দেখেন আমরা যদি এখানে লিখি ডকার কম্পোজ ডাউন, তাহলে পুরো সিস্টেমটাই ডাউন হয়ে যাবে এখন। যে সিস্টেমটা ছিল। কন্টেইনারে যদি আমরা যাই, সিস্টেমটা এখন ডাউন হয়ে যাবে। সময় নিবে। যতগুলো কন্টেইনার সে অন করছে সবগুলো কি হবে? ডাউন হবে। ঠিক আছে? তো আমরা ডাউন হয়ে গেছে শেষ। এবার আসেন আমরা এই প্রজেক্টে আসি। গ্রাফানাটা জাস্ট কপি করি। গ্রাফানা। এগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো নিয়ে দেখব। আপাতত হচ্ছে ডকার যেটা, ওটা একটা হ্যান্ডস অন এ নিয়ে আসেন। যে যতগুলো ডেটাবেস আছে আমরা MySQL অন করতে পারি। আমাদের প্রজেক্টটাকে MySQL এর সাথে কানেক্ট করতে পারি, রান করতে পারি। ঠিক আছে? ভলিউম দিয়ে আপলোডস প্রোডাক্ট আছে। আমাদের যে পাবলিক ফোল্ডারটা আছে, সবাই পাবলিক ফোল্ডারটাকে কিন্তু স্ট্যাটিক হিসেবে ইউজ করি, ঠিক না? পাবলিকের মধ্যে আমাদের সব অ্যাসেট থাকে। তো পাবলিকটাকে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে রাখি কিভাবে? আমাদের কন্টেইনারগুলোর সাথে মাউন্ট করতে পারি বা বাইন্ড করতে পারি। ঠিক আছে? এই বিষয়গুলো আগে ঠিক করে ফেলেন। আর এটা জাস্ট হচ্ছে ইন্টারেস্ট হিসেবে রাখেন যে পরবর্তীতে আরো দেখবেন। আপাতত যতটুকু আছে। ঠিক আছে? আমরা এখানে যেটা করব, এ ভাই চলে যাও খোলাস। যাই করো কেন?
ইট রানস ড্যাশ এম হচ্ছে কি বিফোর ভলিউম, ঠিক আছে? দেন হচ্ছে গিট কমিট ড্যাশ এম হচ্ছে কি আমরা শুধু কি দিছিলাম, লোড ব্যালেন্সার দিছিলাম এখানে, ঠিক না? লোড ব্যালেন্সার, এটা অল দিনে git commit git push dash u origin before আচ্ছা যাক সমস্যা হয়ে যাক আপাতত, ঠিক আছে? তাহলে বি4 শেষ, ভার্সন 4 শেষ, আমরা আরেকটা দিলাম কি গ্রাফানা, ঠিক আছে? গ্রাফানার জন্য দেখেন গ্রাফানা সব সিস্টেম ভিতরে আছে। আমরা মোটামুটি বুঝছি এখানে কি যে আসলে আমাদের সিস্টেমে কি পরিমাণ লোড পড়ে সেটা আমরা কি করব এখানে এক্সপোজ করার চেষ্টা করব, ঠিক আছে, বা বোঝার চেষ্টা করব। তো এখানে খেয়াল করলে একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এখানে কোথাও একটা আইপি বাইন্ড করা আছে, হ্যাঁ, এই যে দেখছেন 0009100। তো এখানে আমরা যেটা করব আমাদের যে লোকাল আইপি ছিল না, আইপি কনফিগ, মানে আমরা তো জানি সবগুলো 000 তে চলে। তো এই আমরা এই 192 যেটা এটা বলে দিব, কারণ লোক মানে আমরা যখন হচ্ছে লাইভে দিতাম তখন তো হচ্ছে আমরা হোস্টিং এর আইপি বলেই দেই। এখন তো আমরা হোস্টিং এ নাই, আমরা আছি কোথায়, আমাদের লোকাল হোস্টে। তো সেখান থেকে আমরা হচ্ছে এই আইপিটা বলে দিচ্ছি। এরপর আসেন আমরা যদি এখান থেকে সিডি করি, যাই সিডি ডট ডট স্ল্যাশ গ্রাফানা, ঠিক আছে আসছে। এখানে দেখেন সেম ডকার কম্পোজ আপ ড্যাশ ডি, তাহলে দেখেন পুরোটা রান হবে। প্রমিথিউস হচ্ছে মেন এপিআই যেখান থেকে গ্রাফানা কল করে যেটাকে, আর গ্রাফানা হচ্ছে নোড এক্সপোর্টার আর হচ্ছে ক্যাটবাইজর, এই দুইটা থেকে, সরি ভুল বলছি, ক্যাটবাইজর নিজেই হচ্ছে একটা মনিটরিং টুলস, বুঝে গেছে, তার মধ্যে এমনিতেই ডেটা পাওয়া যায়। আর নোড এক্সপোর্টার হচ্ছে সম্ভবত এইটাই হচ্ছে আমাদের ইয়া থেকে ডেটা নাই, কন্টেনারগুলোকে দেখায়, পরে বুঝবো রান হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু এই, হইতে হইতে বলে ফেলি, সেটা হচ্ছে দেখেন এখানে যতগুলো কন্টেনার রান করছেন না সবগুলো আলাদা প্রজেক্ট, বুঝছেন? এগুলাকে হচ্ছে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে, বুঝছেন? মানে ওই আগে যেরকম হচ্ছে আমরা ওই সিঙ্গেল সিঙ্গেলে কন্টেনারগুলোকে রান করতাম, ডকার কম্পোজিশন আলাদা আলাদা করি না আর কি, আমরা গ্রুপ আকারে করি যে ভাই তোরা সব একসাথে আপ হবি আবার একসাথে ডাউন হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আসলে এখনো কাজ করে মজা পাবেন না, ওই রকম যখন বেসিক জিনিসগুলো কাজ করে আপনার কাছে বিরক্ত লেগে যাবে, আরে দূর এত বারবার কন্টেনার তৈরি করা রিমুভ করা বিরক্ত লাগতেছে, তখন গিয়ে মূলত কম্পোজারটা মজা পাবেন, কম্পোজটা মজা পাবেন আর কি, ডকার কম্পোজটা। আর হচ্ছে ইয়াগুলো ওই যে যেমন কম্পোজ ফাইল তৈরি করা, আহ, বিভিন্ন আরো যে এইরকম সফটওয়্যারগুলো আছে, এগুলো যখন হচ্ছে ম্যানুয়ালি একটা একটা করে কানেক্ট করবেন তখন তো মূলত বুঝে যাবেন আসলে কোনটা কখন ঠিকঠাক করা যাবে, ঠিক আছে? তো ওই সময় গিয়ে আশা করি ভালো একটা মজা পাবেন আর কি। পাত ফেরত দিল, এরর রেসপন্স পাথ স্ল্যাশ, কোথায় বলা আছে আমাদের, বলা নাই।
ভলিউমসটা আমরা একটু বলে দিই। দাঁড়াও। কোথায় যেন লিখছিলাম এগুলো সব? app.js না? এটাই তো? ফোল্ডার বানায় নি। গ্রাফানা হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ডিবি দিয়ে কাজ করে। এটা ভলিউম দেয়া না? এটা গ্রাফানাই দেয়া আরকি। নোড অ্যাপ কোথায় ছিল? ডকার কম্পোজে? এই যে এটা, ঠিক না? ডিবি ভলিউম ভলিউমস রান করে। মাউন্টেড shared মাউন্ট। আচ্ছা সমস্যাটা একটু বলি, হ্যাঁ? এই যে এখানে যে স্ল্যাশগুলো দেখছেন? স্ল্যাশ রান স্ল্যাশ ডকার ডট সক, হ্যাঁ? স্পেস var lib স্ল্যাশ ডকার। এগুলো হচ্ছে উইন্ডোজ লিনাক্স সার্ভারে এগুলো সব মিলে যায়। কিন্তু আমাদের এখানে এসে মিলতেছে না আরকি। আমরা যদি সিডি গ্রাফানাতে গ্রাফানা খুব জার হয়ে গেছে। নোট এক্সপোর্টার হইছে প্রমিথিউসে সমস্যা করবে। ওই যে ক্যাটভাইজরে। গ্রাফানা এনজিনএক্স। হ্যাঁ এরর দিছে এই যে মাউন্ট যেটা আছে বাট নট শেয়ার্ড স্লেভ মাউন্ট। নট স্লেভ মাউন্ট না? আচ্ছা আজকে ওয়ার্কশপ তাহলে আজকে এই পর্যন্তই রাখি। ফর টুডে আচ্ছা সেটআপটা এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সটটা কবে করা যায় তাহলে? 15 দিন মানে আচ্ছা যখন যেদিন আপনারা বলবেন ওই দিনই নিব নিয়ে যাও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দ্রুত আপনারা করেন করে জানান, হ্যাঁ? আপনাদের যে লোকাল হ্যাঁ দিয়ে দিচ্ছি এখনই দিয়ে